WWE র 2025 সাল থেকে চলে যাচ্ছে নেটফ্লিক্সের আন্ডার। মানে আমরা 2025 থেকে 2035 সাল মানে 10 বছরের জন্য ডিল হয়েছে নেটফ্লিক্সের সাথে WWE এর। এই 10 বছরের জন্য WWE পেয়ে গেছে মোট 5 বিলিয়ন। আর সোনির সাথে WWE ডিল হয়েছিল 2020 থেকে 2025 সাল পর্যন্ত। তার মানে 2025 থেকে যেহেতু র চলে যাচ্ছে নেটফ্লিক্সের আন্ডার, 2025 সালে কি আমরা র ইন্ডিয়ান চ্যানেল সোনি 10 1 সোনি 10 3 থেকে আমরা দেখতে পাবো? সেই বিষয়ে এখনো কিছু বলা যায় না, তবে আমার মনে হয় না যে র আর আমরা সোনি 10 1 আর সোনি 10 3 তে দেখতে পাবো, যেহেতু 10 বছরের জন্য তারা WWE কে কিনে নিয়েছে। মানে নেটফ্লিক্স হলো একটি ওটিটি প্ল্যাটফর্ম যেখানে তো আমরা দেখতে পাই নাটক, মুভি, সং ইত্যাদি। কিন্তু এটি প্রথম হতে চলেছে WWE চলে যাচ্ছে নেটফ্লিক্সের আন্ডারে। সাপ্তাহিক একটি শো আমরা দেখতে পাবো নেটফ্লিক্স থেকে। নেটফ্লিক্স বর্তমানে পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। র নেটফ্লিক্সে যাওয়ার পর যে সকল পরিবর্তন আমরা দেখতে পাবো, হয়তো র এতে ভালো ভালো সুপারস্টারদেরকে আমরা রতে দেখতে পাবো। তার মানে এই না যে স্ম্যাকডাউনে অপ্রয়োজনীয় বা খারাপ সুপারস্টার থাকবে। র স্ম্যাকডাউন দুটোই চলবে, তবে রতে আমরা হয়তো কিছুটা ভালো ভালো রেসলারদেরকে আমরা দেখতে পেতে পারি। 2025 সাল পর্যন্ত যেহেতু সোনির সাথে ডিল আছে WWE, র যদি আমরা সোনি চ্যানেলে যদি দেখতে না পারি, তাহলে আমরা স্ম্যাকডাউন অ্যান্ড NXT কিন্তু দেখতে পাবো সোনি 10 1 অ্যান্ড সোনি 10 3 তে অথবা সোনি চ্যানেলগুলোতে। কিন্তু নেটফ্লিক্স যেহেতু চলে যাচ্ছে নেটফ্লিক্সের আন্ডারে, সেহেতু আমরা এখন থেকে র দেখতে পাবো নেটফ্লিক্সের আন্ডারে। নেটফ্লিক্সের আন্ডারে চলে যাওয়ার পর দেখা যাক আর কি পরিবর্তন আনতে পারে আমাদের মাঝে। তবে 2025 সাল থেকে আমরা দেখতে পাবো নেটফ্লিক্সের মধ্যে গিয়ে আমাদেরকে দেখতে হবে র এর এপিসোড এবং কি লাইভ টেলিকাস্ট দেখতে পাবো নেটফ্লিক্সের আন্ডারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।